সবাই বলছি ওকে, তাহলে আমি টার্ন স্টার্ট করছি। আওয়ার টার্ন স্টার্ট নাও। দুই হাতে না হাতে অবশ্যই বোথ হ্যান্ডে লিখতে হবে, হ্যান্ড অবশ্যই দুই হাতে লিখতে হবে। বোথ হ্যান্ড। ভালো হয় তোমরা যদি বাসা থেকে আগে খাতাটা রেডি করে আন, যেটা ডান পাশ এটা বাম পাশ, সেভাবে লেখা শুরু করো। আমার যে প্যারেন্টসরা বাচ্চাদের পাশে বসে এত মানে ডেডিকেটেডলি বাচ্চাদেরকে হেল্প করছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Time's up, everyone. Hand raise and handshake, hand raise and handshake, hand raise, hand raise, hand raise. আর লেখা যাবে না, আর লেখা যাবে না। তোমার লেখা এটা হয় নাই। এই সময় যাদের ক্যামেরা অফ ছিল আমি তাদের স্পিড রাইটিং গুলো দেখবো না, বিশেষ করে আওসাফ, হামদান, সাদ, জুবাইরা, সোহা। ক্যামেরা অন রাখতে হবে। সবাই খাতা ধরো, খাতা ধরো, খাতা ধরো। এবং যদি তোমরা বলো যে নেক্সট টাইম এরকম হবে না, আমরা ক্যামেরা অফ করব না কোনো কারণে, যদি অফ করা লাগে অবশ্যই মিসকে জানাও, তাহলে আমি খাতা দেখতে পাই। মিস আমি জয়েন করতে পারছিলাম না, ঠিক আছে নীলাঞ্জনা। তাই ক্যামেরা অন ছিল। আচ্ছা, আমরা যে লিংক দিয়ে জয়েন করি না, তোমাদের যে লিংক আমি প্রত্যেকদিন দিই, তোমরা এই লিংক চাইলে সেভ করে রাখতে পারো, এই লিংকেই প্রত্যেকদিন জয়েন করতে পারো। আমি খাতা দেখা শুরু করছি ইশিকা আঞ্জুমের থেকে। আচ্ছা, তারপরে আমি খাতা দেখবো। ফার্স্ট হয়েছে কে জানো? সারা। সারা কোথায়? সারা কোথায়? সারা কি কোনো কারণে লিভ হয়ে গেল? আচ্ছা, ইশিকার থেকে দেখা শুরু করি। দেখি মা, ইশিকা দেখাও তো। মিস ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। টেস্টটা উনি হার্ড ছিল। হার্ড ছিল না, হার্ড ছিল। হ্যাঁ, তারপরে যে তোমরা চেষ্টা করেছো এটাই অনেক বেশি কি বলে পজিটিভ দিক। দেখো, আমরা যেদিন প্রথম স্কুলে গিয়েছি, তখন স্কুলে যেয়ে কি আমরা গড় করে সবকিছু শিখে ফেলেছি, সবকিছু পেরেছি? পারিনি তো। প্রথম দিন আমরা একটা দাগ দিয়েছি, তারপর একটা গোল দিয়েছি, তারপরে আঁকা শিখেছি, এই শিখেছি, বি শিখেছি, তাই না বাবা? আস্তে আস্তে শিখেছি। সেরকম বাম হাতে যে আমরা লিখছি, এটা তো আমরা আগে কোনোদিন লিখিনি। এখন আমরা নতুন নতুন করে লিখছি, এই কারণে হার্ড লাগছে। লিখতে লিখতে এটা আমাদের কাছে easy হচ্ছে। ঠিক আছে? তোমরা যে হার্ড জিনিসটা এত সুন্দর করে লিখেছো, এটাই আমার ভালো লাগছে অনেক। ইউসুফ, এই কারণে তোমরা যেভাবেই লেখো আমার সেটাই দেখতে ভালো লাগে। ইয়াস ইউসুফ, তোমার ক্যামেরার সামনেটা একটু কিছু একটা দিয়ে মুছে মুছে ফেলো, ব্লার হয়ে আছে কিছুটা। শ্রেয়সী। ও শ্রেয়সী, ভেরি গুড, ভেরি গুড, গুড ট্রাই। ওকে, রাফসান। Yes, very good, Rafsan. Tawhid. Good, very good, Tawhid. আরিশ আমিন। Yes, আরিশ আমিন, আজকে লেখাটা কঠিন ছিল না? ইয়াহিয়া, ইয়াহিয়ার ক্যামেরা অফ ছিল। ইয়াহিয়া, আগে আমি কথা নিয়ে নিই যে আর কখনো আমরা ক্যামেরা অফ করে ক্লাস ওয়ার্ক করবো কি? ইয়াহিয়া, আমি তোমার খাতাটা দেখবো? আনমিউট হয়ে কথা বল। তোমার খাতাটা কি মিস দেখবো? আনমিউট করো কি? হ্যাঁ বলো, ইয়ে বলো। তুমি ক্যামেরা অফ করেছিলে স্পিড রাইটিং এ? দেখছি। হুম। আর কখন আমরা লেখার সময়, ক্লাস ওয়ার্কের সময় ক্যামেরা অফ করব বিনা কারণে? হুম। ক্যামেরা অফ না মিস, মোবাইলটা পড়ে যাচ্ছিল তো, এই জন্য ক্লিক করতে করতে অফ হয়ে যাচ্ছিল। ও আমার আচ্ছা ফোন হ্যাং হয়ে যাচ্ছিল বারবার। আচ্ছা, আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা, ওকে ওকে।
আচ্ছা, ইয়াহিয়া, আমরা লেখার মাঝখানে একটু দেখো গ্যাপ দিয়েছি, গ্যাপটা রেখে তারপরে লিখবো, ঠিক আছে বাবা? বাসায় লিখতে লিখতে ঠিক হয়ে যাবে। নীলাঞ্জনা, ইয়াস নীলাঞ্জনা, গুড, ভেরি গুড, হ্যান্ডরাইটিং সুন্দর। এই সুমা খান নামে তো আমার কোনো স্টুডেন্ট নেই। সুমা খান কে? সরি ম্যাম, হচ্ছে উম্মে আইমান। আচ্ছা নামটা আচ্ছা, তো চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমি রিনেম করে দিচ্ছি। আইমান, তোমার হ্যান্ডরাইটিং সুন্দর, আমি এডিট করে দিচ্ছি। ওকে, মাহিরা, গুড ট্রাই মাহিরা, গুড। ওকে, সারা, সারা তোমাকে খুঁজে পাচ্ছিলাম না এতক্ষণ। ভেরি গুড সারা, ভেরি গুড। মিস হামদান, নেট ছিল না। নেট ছিল না, ওকে। হামদান, আনমিউট করবেন। আপনার ক্যামেরা বন্ধ ছিল কেন? ম্যাম, আমি জয়েন হতে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল। মিস পেজ নাম্বার কত? সাদ, আমরা পেজ নাম্বার করছি না, দাঁড়ান বাবা, আসছে আপনার কাছে। হামদান, আপনি জয়েন করতে পারছিলেন না তা না, আপনি ক্লাসে ছিলেন, জয়েন ছিলেন, বাট আপনার ক্যামেরা অফ অফ ছিল। ওকে, এরকম যেন না হয় যে আমরা কেউ ক্লাস ওয়ার্ক করছি কিন্তু আমাদের ক্যামেরাটা বন্ধ। আউসা, গুড, ভেরি গুড, ওকে, ঠিক আছে। আচ্ছা, আউসাফ দুটা কেন? এই আউসাফ আবার কে? মিস ওটা একটাই আনসার, তবে ওইটা থেকে ক্লাস রেকর্ড করা হচ্ছে এই জন্য আর কি। স্যার, এরকম কোনো পারমিশন নেই সম্ভবত যে আমরা ছাড়া আপনি আলাদা করে ক্লাস রেকর্ড করতে পারবেন। এটা আমি স্ক্রিন রেকর্ড করতেছি মিস। না, এরকম সম্ভবত কোনো নেই, কারণ এটা উম, সম্ভবত কোনো প্রতিষ্ঠানই সাপোর্ট করবে না যে আপনি আমাদের নিজস্ব ক্লাস আপনি আপনার ওয়েতে রেকর্ড করবেন। এখন তো সবগুলো ক্লাস তো পাচ্ছে না, এই কারণে আর কি রেকর্ড করা। কোনো রেকর্ডিং আমরা দেইনি, এরকম না যে ক্লাসগুলোতে নতুন কিছু শেখানো হয়নি সেগুলো দেওয়া হয়নি, তাও দুইটা ক্লাস। আর আমাদের ক্লাস তো এক সপ্তাহের বেশি থাকে না, 5 নাম্বার ক্লাসটা ওইভাবে পাওয়া যাবে না। আর যেটা হচ্ছে 7 বা 8 নতুন কিছু শেখানো যখন হবে তখন বাচ্চাদেরকে আমি উইলিংলি ক্লাস রেকর্ড দিয়ে দেবো। এখানে টেনশনের কিছু নেই, আমি আমার বাচ্চাদের দায়িত্ব নিয়ে ক্লাস করাবো। আপনারা প্যারেন্টস হিসেবে আপনাদের দায়িত্ব থাকে, আমি বুঝতে পারছি, তারপরে এটা নিয়ে টেনশন করবেন না। কোনো বাচ্চা যদি না বুঝতে পারে আপনারা আমাকে নক করবেন, আমি আবার যথাসাধ্য বাচ্চাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, কিন্তু এভাবে আপনি ব্যক্তিগতভাবে রেকর্ড করতে পারেন না স্যার। আশা করছি বিষয়টি বুঝবেন। আচ্ছা, সাদ, সাদ, কেমন আছো তুমি? স্যার, তুমি ভালো আছো? জি মিস, আমি ভালো আছি। আমি আপনি আপনাকে ভালো শুনতে আছেন? পাচ্ছি না স্যার, আপনাকে আমি শুনতে পাচ্ছি না। এখন কথা বলেন তো দেখি শুনতে পাই কিনা। সাদ, মিস এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। সাদ, আমরা কি লাস্ট কয়েকটা ক্লাস মিস করেছি? হ্যাঁ, করেছিলাম তো। হ্যাঁ করেছিলাম, তো এই কারণেই আমি সাদকে হচ্ছে তেমন একটা মানে রিমাইন্ড করতে পারছি না, মনে করতে পারছি না, কারণ সাদকে আমি সচরাচর লাস্ট 3-4টা ক্লাসে মনে হয় দেখিনি, এই কারণে। হ্যাঁ, ভাগ করতে সাদ, পারিনি রেকর্ড কোনো ক্লাসগুলো অবশ্যই দেখবেন, ঠিক আছে? রেকর্ড ক্লাসগুলো অবশ্যই দেখবেন। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জুয়াইরা। আজকে আমি দেরি করে জয়েন করেছি। কেন দেরি করে জয়েন করেছি আমরা? প্রবলেম ছিল। আচ্ছা, আমরা দেরি করে জয়েন করবো না, আমরা যেদিন যেদিন ক্লাস তার মিনিমাম 5 মিনিট আগে আমরা রেডি থাকবো যে আমাদের ক্লাস আছে। এখানে যারা ছুটি যারা কবে? আছি তারা কি মোবাইলে অ্যালার্ম সেট করেছি যে আমাদের এই এই দিন ক্লাস? অ্যালার্ম সেট করেছি? ক্লাসের আগে কি অ্যালার্ম বাজে?
কার কার বাজে দেখি? আইমান সেট করেছি, আর কে কে সেট করেছি একটু বলো তো। তাওহিদ সেট করেছি, মাহিরা সেট করেছি, আর মেহেরিমা সেট করেছি, আর সাফা সেট করেছি, আর একটা 10-এ সেট করেছি। আর হামদান সেট করেছি। আর কেউ সেট করিনি, ইউসুফ সেট করেছি। আমরা যেদিন ক্লাস করি, যেমন সোমবার দিন এবং বুধবার দিন, আমরা কি করব? আমাদের তো ক্লাস 7:30-এ, আমরা 7:10-এ, 15-তে বা 20-এ এরকম একটা টাইমে আমরা অ্যালার্ম সেট করে রাখবো। তোমরা যদি ভুলেও যাও, কোনো কারণে ব্যস্ত থাকো, তাহলে ফোন কিন্তু ভুলে যাবে না, তোমাকে ঠিকই স্মরণ করিয়ে দেবে যে ইয়াহিয়া, হামদান, নীলাঞ্জনা, আজকে তোমার ক্লাস আছে। তখন তো ছটফট করে ক্লাসে বসে যেতে পারো, ঠিক আছে? জুয়াইরা? স্পিড রাইটিংটা লিখতে পারিনি। জি মা। আজকে আমি স্পিড রাইটিংটা লিখতে পারিনি। এই যে দেরি করে জয়েন করলে তো স্পিড রাইটিং মিস হয়ে যাবে। মিস, ঈদের ছুটি কবে থেকে? মিস, জি মিস। ঈদের ছুটি কবে থেকে? তাই তো বড় একটা প্রশ্ন, ঈদের ছুটি কবে থেকে? আমিও জানি না এখন ঈদের ছুটি কবে থেকে। আমাদের অফিসিয়ালি সিদ্ধান্ত হলে আপনাকে জানিয়ে, ওকে? ওকে মিস। ওকে মিস, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমরা এখন কি করব? এখন কি করব বলেন তো? এখন কি করব? That work. আচ্ছা, আমি আপনাদেরকে ধাঁধা দিচ্ছি। আপনারা কি ধাঁধা জানেন? ওই দাদার রুমে মনে হয়। আপনারা কি ধাঁধা জানেন সবাই? আমি যদি একটা ধাঁধা জিজ্ঞাসা করি, আপনারা কি উত্তর দিতে পারবেন? পারবেন? দেখি আপনাদের আইকিউ কেমন, আপনারা ধাঁধার উত্তর দিতে পারেন কিনা। হুম, কি ধাঁধা জিজ্ঞাসা করা যায় বলেন তো? কোন ছানা খায় না? বলতে পারবেন? একটা ছানা, আমরা জানি ছানা মিষ্টি, মিষ্টি জাতীয় একটা খাবার, খুবই ইয়াম্মি, কিন্তু সেটা খায় না। সেটা কোন ছানা? বলতে পারবেন? একটা আইকিউ। ছাগল ছানা। নকল ছানা। হ্যাঁ ঠিক বলেছে, কাছাকাছি বলেছে, নকল ছানা। দেখি আর কেউ বলতে পারবে কিনা? কোন ছানা খায় না? ছাগল ছাগলের ছানা। দাঁড়ান দাঁড়ান, আমি সবার উত্তর দিচ্ছি, আমি একজনের, আমি নোট করি সবাইকে, তা না হলে আমি বুঝতে পারবো না কে বলছে। হ্যাঁ, নকল ছানা খায় না, এটা আমি বুঝলাম। খুব ভালো উত্তর দিয়েছে শ্রেয়সী। দেখি নীলাঞ্জনা কি বলতে চায়। নীলাঞ্জনা, কোন ছানা খায় না বলেন তো মা? বিড়াল ছানা। বিড়াল ছানা। হ্যাঁ, এটাও খুব ভালো একটা উত্তর। বিড়াল ছানা খায় না, খুবই যৌক্তিক একটা উত্তর। আমি যে উত্তরটা জানি তার থেকেও বেশি যৌক্তিক উত্তর নীলাঞ্জনাটা, কারণ তোমাদের ব্রেনে যে এই উত্তরটা এসেছে, এটাই মানে কি বলে, চমৎকার হওয়ার মতো একটা বিষয়। দেখি আর কেউ কোনো কিছু বলতে পারে কিনা। আর কেউ কিছু বলতে পারে? আর কেউ কিছু বলতে পারি? আয়মান, আয়মান বলেন তো কোন ছানা খায় না? ছাগল ছানা, বিড়াল ছানা, পাখির ছানা। আচ্ছা আচ্ছা, তার মানে ছাগল ছানা, বিড়াল ছানা, যত ছোট ছোট পশু আছে এগুলো খায় না। ওকে, ঠিক। দেখি জুয়াইরা কি বলে। কুকুর ছানা খায় না। কুকুর ছানা। ওকে, ঠিক আছে। আপনাদের উত্তর একসেপ্টেড। আমি আমারটা নতুন করে না দেই, আপনাদের উত্তর একসেপ্টেড। ছানা খায় না, তবে আমি যে উত্তরটা জানতাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানতাম বিছানা খায় না, মানে বির সাথে একটা ছানা আছে, সেই বিছানা খাওয়া যায় না। কিন্তু আপনারা যেটা বলেছেন সেটা বেশি কারেক্ট, সে কারণে আজকে থেকে উত্তর চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, নকল ছানা আর হচ্ছে কুকুর ছানা, এগুলো খায় না। ওকে, এখন আপনারা আমাকে একটা ধাঁধা বলেন তো দেখি। কে বলবেন? কে বলবেন? একটা ধাঁধা বলেন দেখি পারি কিনা। ওরে আল্লাহ, 2 হ্যান্ড রেজ করেছে, তাহলে তো আমার জন্য এটা ওয়াজিব হয়ে যায়। ওকে, ইশিকাঞ্জম বলেন।
Um, ইকুয়াল টু কি ডিভিজর দাদা নেই, ডিভিজর think করে কিন্তু একটু। থিঙ্ক করি। ঠিক ঠিক আছে, আপনি থিঙ্ক করেন, আমরা অন্য থেকে তাহলে ওকে। নীলাঞ্জনা, জলে বাস মাছের নামটা আকাশেতে উড়ে। আচ্ছা আমি খুবই সরি বাবা, আবার একটু কষ্ট করে বলেন প্লিজ। তিন অক্ষরের নামটা জলে বাস করে, মাঝের অক্ষরের নামটা বাদ দিলে আকাশেতে উড়ে উড়ে। আচ্ছা ওকে, ভেরি গুড, খুব ভালো একটা ধাঁধা বলেছে। আমি যদি এটা আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে নীলাঞ্জনা বলেছে 3 অক্ষরে তার নাম, সে পানিতে বাস করে, এবং তার মাঝখানের অক্ষরটা যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে সে আকাশে চড়ে, তাই তো? আকাশে চড়ে। হ্যাঁ, আচ্ছা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখি অনেকেই হয়তো পারবেন, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি যাতে করে আপনারা ভুলে না যান। মনে করেন ও এমন একটা জিনিসের নাম বলেছে, সেটার নাম হচ্ছে 3টা অক্ষর। হ্যাঁ, 3 অক্ষরে নাম, সে কি করে, পানিতে বাস করে। হ্যাঁ, এখন আপনি যদি মাঝখানের অক্ষরটা বাদ দিয়ে দেন তাহলে সে, এই 2 অক্ষর মিলিয়ে যেটা হবে, সে আকাশে চড়ে। বুঝতে পেরেছি? দেখি এখন কে বলতে পারবে। ও বাবা, হামদান। ওকে হামদান। শীতল তিল। চিতল চিল, ইজ ইট কারেক্ট নীলাঞ্জনা? ইজ ইট কারেক্ট? ও মাই গড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, তাহলে তো আপনারা ভালোই ধাঁধা পারেন। আপনারা ধাঁধা শিখতে পারবেন। জি ম্যাম। ম্যাম আমি একটা বলবো। এই একটা বলেছি, আবার পরে আবার পরে, ঠিক আছে, আবার পরে, আবার পরে, আবার পরে, আবার আরেকদিন আরেকজনের থেকে শুনবো। আপনারা কি করবেন, মাঠ থেকে আন্টি থেকে, যে ঈদের ছুটি না, ঈদের ছুটি হবে, তখন নানুমণির কাছে, নানা ভাইয়ের কাছে, আন্টির কাছে, ফুপির কাছে, আম্মুর কাছে, বাবার কাছে বসবেন, বলবেন কি আমাকে ধাঁধা শিখিয়ে দাও, মিসকে ক্লাসে ধাঁধা বলবো। ওকে, ঠিক আছে? সবাই ধাঁধা এবং গল্প শিখে আসবো। ওকে, হাই ফাইভ। আচ্ছা, এখন আমরা তো এতক্ষণ মজা করলাম এবং অনেক সুন্দর সুন্দর ধাঁধা শুনলাম। এখন আমরা কি করবো বলেন তো, একটু মনোযোগ দিয়ে ক্লাস করবো, একটু মনোযোগ। হুম, দেখি 2 হাত, দেখি কে কে খাওয়ার শেষে হাত ধুয়েছেন, কে কে খাওয়ার শেষে হাত ধুয়েছেন সুন্দর করে। সবার হাতে ক্লিয়ার, একদম নিট অ্যান্ড ক্লিন। ইয়াহিয়া, আউসাফ এবং হচ্ছে সোহান, ক্যামেরা অন করে দেন। ওকে, এবার আমরা এক হাতের ভেতর থেকে আর এক হাত নিয়ে চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, সবাই চোখ বন্ধ করবো, কেউ চোখ খুলবো না। হ্যাঁ, কেউ চোখ খুলবো না। মনে করেন আপনার বাসা হচ্ছে 10th ফ্লোরে। হ্যাঁ, 10 তলাতে আপনি আছেন। আমরা এখন কি করব, 10 তলা থেকে নেমে আমরা বাসার ছাদে যাব। ওকে, আমাদের বাসা থেকে বের হয়ে আমরা ছাদে যাব। মনে করেন আপনার বাসার যে দরজাটা আছে, ওই দরজাটা হচ্ছে ইয়েলো কালার। চলেন, মিস দরজা খুলে দিয়েছি, ইয়েলো কালারের দরজা খুলেন। ওকে, এবার চলেন আমরা সবাই জুতো পরে, আমরা ছাদে যাব তো জুতো পরে নেই। ওকে, এবার আমরা কিছুটা হেঁটে সামনে দেখি সিঁড়ি, আমরা এবার সিঁড়ি দিয়ে উঠছি। প্রথমে আমরা প্রথম সিঁড়িতে পা দিলাম, ডান পা দাও সবাই প্রথম সিঁড়িতে। এবার বাম পা দিয়ে দ্বিতীয় সিঁড়িতে ওঠো, আবার ডান পা দিয়ে তৃতীয় সিঁড়িতে ওঠো, আবার বাম পা দিয়ে চতুর্থ সিঁড়িতে ওঠো, আবার ডান পা দিয়ে পঞ্চম সিঁড়ি, ষষ্ঠ সিঁড়ি, সপ্তম, অষ্টম, নবম, দশম। দেখো কালো একটা গেট আছে, গেট পার হয়ে তোমরা এখন ছাদে যেতে পারবে। আমি ছাদের গেটটা খুলে দিচ্ছি। কি আলো, ঢুকে যাও সবাই, এক এক করে ঢুকো। এই সারা আসতে তো, ইউসুফ ধাক্কা খাবে।
হামদান আস্তে, ছাদের পাশে যাওয়া যাবে না। আইমান, মেহরিমা, দেখো ছাদটা কেমন। আর ইসামিন, সুন্দর না? শ্রেয়সী, দেখো তো ছাদ কেমন দেখতেছে ছাদটা। আশেপাশে কত উঁচু উঁচু বিল্ডিং। এই দেখো হামদান, একটা প্লেন উড়ে যাচ্ছে আকাশে। দেখো সবাই, প্লেন উড়ে যাচ্ছে। ও, কত বড় একটা প্লেন গেল। এই প্লেনটা কি রঙের দেখো তো। ওকে, আচ্ছা, যেহেতু এখন বিকেল টাইম, আমরা একটু ছাদে বসবো সবাই। তারপরে আমরা খেলাধুলা না হয় পরে পরে করবো। আগে একটু ছাদে বসে, এত সুন্দর আবহাওয়া, হালকা হালকা বাতাস হচ্ছে। একটু ছাদে বসি সবাই। ময়লা নেই, ক্লিন করা আছে। একটু চলো বসে পড়ি। মিসের পাশেই সবাই এক এক করে বসে পড়। বসেছি? ওকে, হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে বসো। তাওহিদ, সুন্দর করে বসো। শ্রেয়সী, বসো বসো। হ্যাঁ, ওকে। এখন দেখো মিসের হাতে একটা রড আছে। রডটার নাম হচ্ছে ভ্যালু বার। যেই ভ্যালু বারটা আমাদের অ্যাবাকাসের শুরু থেকে শেষ পর্যন্ত আছে একদম মিডলে। ভ্যালু বার দেখো, আমি ভ্যালু বারটা দুই হাতে ধরেছি। আমরা তো সবসময় বাম হাতে ধরি, তাই না? নাকি ডান হাতে ধরি? ডান হাতে ধরি। আমরা অ্যাবাকাস কাউন্ট করি কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে না? ওকে, আজকে আমরা ভ্যালু বারটা দুই হাতে ধরবো। ধরে একটু গাড়ি চালাই। হুম। ওকে, ঠিক আছে ঠিক আছে। এবার চলো আমরা ভ্যালু বারটা জিরো করে দিই। ইন্ডেক্স ফিঙ্গার, থাম ফিঙ্গার দিয়ে ভ্যালু বারটা জিরো করে দাও। জিরো করেছি। এখন আমি কিছু সংখ্যা বলবো, আপনারা কাউন্ট ডাউন করে আমাকে শুধু দেখাবেন যে আপনার অ্যাবাকাসের ভ্যালু বারে কত আছে। ওকে, আপনার কি প্রস্তুত? প্রস্তুত? মিস কি বিটস বলবো? বলবো? ওকে, দেখি প্রথমে তোলেন তো 2, again +2, -3, that is, ভ্যালু বারে কত আছে? সবাই ফিঙ্গার দিয়ে দেখান ভ্যালু বারে কত আছে। আঙ্গুল দিয়ে দেখান তো কয়টা বিটস আছে ভ্যালু বারে। সাফারটা দেখতে পাচ্ছি না, বাকি তাদেরটা দেখতে পাচ্ছি না, বাকি সবার উত্তর কারেক্ট। ওয়াও, ওয়েল ডান। চলেন আবার ট্রাই, আবার চলেন। রেডি? রেডি? ওকে, ভ্যালু বার জিরো করে দেই। ভ্যালু বার জিরো করে দেই। 3 + 1, ভ্যালু বারে কত আছে? ভ্যালু বারে কত আছে? তার থেকে আমরা করব এবার -2। মাইনাস মানে কি, বিটস সরিয়ে দিব। -2, দেখেন তো ভ্যালু বারে কত আছে, কয়টা বিটস আছে, আর সেই বিটস এর বয়স কত বা গোপন কোড নাম্বার কত। ওকে, না ইশিকা আঞ্জুম, একটু ভুল হয়ে গেল। বাকিরা দেখাও, বাকিরা দেখাও। সাফারটা এবার আমি পেলাম না উত্তর। রাফসানেরটা পাইনি, ইশিকারটা পাচ্ছি না, বাকি সবার উত্তর কারেক্ট। সাদের উত্তরও পাইনি আমি। আচ্ছা, আমি কি আরেকটা প্রশ্ন করব? আমরা কি আরেকটা অঙ্ক করব বলেন তো? আরেকটা করব, ভালো লাগছে আপনাদের? ভালো লাগছে? ওকে, চলো আরেকটা করি। করেন, ভ্যালু বার জিরো করে দিই। 1, again +1, -2, that is, oh, yes, very good, very good. আপনারা তো অনেক ভালো পারছেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকের মতো আমরা ছাদ থেকে চলেন বাসায় চলে আসি, সবাই চোখ খুলে ফেলি। আমরা অন্য একদিন ছাদে খেলাধুলো করবো। হ্যাঁ, আজকে যেহেতু দেখেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা আজকে বাসায় চলে আসি। আমরা অন্য একদিন ছাদে খেলবো। হুম, আচ্ছা।
আমাকে একটু বলবে, ইশিক আমরা বাসায় চলে এসেছি মা। আচ্ছা, এই ছাদে খেলতে যে আমরা টুকটাক অঙ্ক করলাম, কোনো খাতা কলম লাগলো না, আঙ্গুল গুনতে হলো না, কোনো পেন্সিল টেন্সিল দিয়ে কিছু কাউন্ট করতে হলো না, তুমি নিজে নিজেই পারলে। কেমন লাগলো বলো তো একটু সবাই? মিস অনেক ভালো লাগলো। অনেক ভালো লাগলো। অনেক ভালো লেগেছে। মিস অনেক ভালো লাগছে। মিস অনেক ভালো লেগেছে। ভালো লেগেছে? গল্প একটু লেগেছে। ভালো লেগেছে? অনেক ভালো লেগেছে নাকি এতটুকু ভালো লেগেছে? অনেক অল্প একটু ভালো লেগেছে। অল্প একটু ভালো লেগেছে? এত অনেস্ট রিভিউ দিতে হবে না। ছিল। ওকে, ঠিক আছে, অনেক বেশি মিস ভালো লেগেছে। জি মিস। স্টোরিটা গল্প জি মা। লাস্ট ক্লাসে তুমি বললা যে এই যে নেক্সট ক্লাসে আবার স্টোরি শুনবা। হ্যাঁ শুনবো তো, এই যে আজকে আমরা ধাঁধা শুনলাম, আবার কোনো ক্লাসে স্টোরি শুনবো, আবার ধাঁধা শুনবো। ঠিক আছে, তখন বলবে তখন ক্লাসের টাইমটা তো লিমিটেড, তাই না মা? একদিনই তো দুইটা করা যায় না, তাহলে আমাদের ক্লাসের টাইমটা এক্সিট হয়ে যায় না, অনেক লং টাইম হয়ে যায়। এবং আমাদের এই আইডি দিয়ে অন্য মিস, আমার যখন টাইম শেষ হয়ে যাবে তখন এই আইডি দিয়ে অন্য মিস ক্লাস জয়েন করবে। দ্যাটস ওয়াই আমি যদি ক্লাসটা লেন্দি করি তখন ওই মিস আর জয়েন করতে পারে না। এই কারণে আমাদের নির্ধারিত সময়ে ক্লাসটা শেষ করতে হয়। ঠিক আছে? মিস জি ছড়া মিস। শোনাবেন না? কি শোনাবো? কবিতা শোনাবেন না? আচ্ছা, কবিতা কবিতা শোনাবো না আজকে, আপনারা এত বেশি আবদার করছেন, আমিও ফেলতে পারছি না। ঠিক আছে, চলেন দেখি আপনাদের কি কি শোনানো যায়। আমার খুব প্রিয় একটা রাইম আছে, আপনারা কি শুনবেন? খুবই প্রিয়। আমি রাইমটা শোনাবো না, শুধু রাইমের টিউনটা শোনাবো, এবং ওই টিউনের সাথে কিছু এক্সারসাইজ আছে। আপনারা যদি ওই এক্সারসাইজ গুলো করেন ওই টিউনের সাথে সাথে, এবং শেষ হওয়ার পর যদি আমাকে বলতে পারেন যে এটা কোন রাইমের টিউন, তাহলে আমি নেক্সট দিন আরো আরো বেশি শোনাবো। আপনারা কি বলতে পারবেন? দেখি চলেন বলতে পারেন কিনা, দাঁড়ান। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে, তাহলে চলেন আমরা কি করব, হাতগুলোকে টেবিলের উপরে রাখবো। হাতগুলোকে টেবিলের উপরে, দেখো, হাতগুলোকে টেবিলের উপরে, এবং এখানে যা যা করছে আমরা শুধু দেখে দেখে করবো। হ্যাঁ, রেডি তো?
আচ্ছা এখন বলেন তো এইটা এই তিনটা কোন Twinkle, twinkle, twinkle. টুইঙ্কেল টুইঙ্কেল আপনাদের সবার ভালো লাগে এই রাইমটা? থ্যাংক ইউ আপনাদেরকে। ভালো লেগেছে। এখন আপনাদের ভালো লাগছে সবার? আমরা আজকে কত কিছু করলাম, আমরা রাইম শুনলাম, তারপরে আমরা ধাঁধা শুনলাম, অনেক কিছু করলাম। এখন আমরা একটু পড়াশোনা করি, আর একটু এতটুকু। ওকে, এখন কিন্তু মনোযোগ দিয়ে পড়াশোনা করবো। হ্যাঁ এতটুকু এতটুকু, বেশি না, এতটুকু। ওকে, আমাকে বলবে লাস্ট ক্লাসে আমরা কত পেজে ছিলাম? 60 page. পেজ নাম্বার 16, 17, পেজ নাম্বার 17। 70 করেছি, আজকে 18 করবেন। আজকে 18 করবো। বাবা কত স্পেসিফিক উত্তর দেওয়া শিখেছে বাচ্চারা, সবাই দেখি আস্তে আস্তে স্মার্ট হয়ে যাচ্ছে। এই কারণেই তো আপনাদের জন্য অ্যাবাকাস এসেছে নতুন করে। এত এত ডিভাইস, এত এত সুযোগ সুবিধা, এত আলফা জেনারেশন, জেন জি, বেটা জেনারেশন, কত কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে দুনিয়াতে, কিন্তু 5000 বছর আগের ডিভাইস দিয়ে এখন আমাদের নতুন করে শিখতে হচ্ছে, কারণ এটা আপনাদের মতো স্মার্ট একটা টেকনিক। এত এত জিনিস কোনো কিছুকে বিট করতে পারেনি, মানে কোনো কিছু অ্যাবাকাসকে বিট করতে পারেনি। সবাই, সব বিজ্ঞানীরা এবং যারা স্কলার আছে, যারা ভালো ভালো শিশু বিশেষজ্ঞ বা যারা এডুকেশন নিয়ে কাজ করে, তারা গবেষণা করে দেখেছে যে এটাই আপনাদের জন্য বেস্ট, এবং সেই অনুযায়ী আমরা রেজাল্টও পেয়েছি। দেখবেন আস্তে আস্তে এটা আপনাদের স্কুলের কারিকুলামের সাথে অ্যাড করে দিবে। প্রত্যেকটা স্কুলে স্কুলে বাংলাদেশে সম্ভবত 5 বছর কি 6 বছর বা অ্যাবাকাস এসেছে, হয়তো তার 2-1 বছর আগেও আসতে পারে, কিন্তু দেখেন এত অল্প সময়ে কত সাড়া ফেলেছে, দেখবেন আরো সাড়া ফেলবে। এবং আমাদের এখন 8 কোটি স্টুডেন্ট পড়াশোনা করছে, সবার শেখা উচিত এটা, সবার শেখা উচিত। আপনারা খুব ভালো একটা প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন এবং একটা ভালো জিনিস শিখছেন। আচ্ছা আমরা এখন চলে যাব পেজ নাম্বার 1818। পেজ নাম্বার 1818। যদি মিস আপনাদের 2-1টা অঙ্ক করায়, আমি জানি আপনারা পারেন, তারপরে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, আমার বাচ্চারা পারে আমি জানি, জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি 2-4টা অঙ্ক। মিসের সাথে একটু করেন। যদি আমরা যদি প্রথমে করি তাহলে কোন নাম্বার অঙ্কটা করতে পারি বলেন তো? পেজ নাম্বার 18 এর আপনারা একটু বলেন তো। রাফসান কত নাম্বার সাম করব? রাফসান এখনো বই খাতা বের করেনি, কে বের করেছে? 180. 18 এর কত নাম্বার? আল্লাহ, বুঝতে পেরেছি। 18 কত নাম্বার সামটা করা যায় মিসের সাথে? সারা বলেন তো দেখি। 11, ইয়েস, ভেরি গুড। আমরা চলেন 11 সাম নাম্বারটা করি। ওকে, তাহলে 11-এ কি আছে? 2 + 1 - 2 + 3। হ্যাঁ, সুন্দর একটা অঙ্ক সিলেক্ট করেছেন। তাহলে আমরা প্রথমে 2 করব, দেখি 2 কোথায় আছে। ওয়ান্সের রডে লোয়ার পার্টে প্রত্যেকটা বিটস এর মান 1। আমরা যদি 2টা 1 নিয়ে নিই তাহলে 2 হয়ে যায়। 2 নিলাম। এবার বলেছে +1, কোনো সাইন সামনে নেই, তার মানে এটা প্লাস। প্লাস করলে কি করতে হবে? বিটসকে ভ্যালু এর সাথে অ্যাড করতে হবে। তাহলে চলেন +1 করে দিয়েছি। এবার বলেছে -2, -2। মাইনাস সাইন থাকলে কি করতে হবে বলেন তো? মাইনাসের কাজ কি? বিটস ভ্যালুবার থেকে সরে যাবে। তাহলে চলেন আমরা 2 সরিয়ে দিই। 1 2, বা আপনি একবারেও 2 সরাতে পারেন। 2 সরিয়ে দিচ্ছি। এবার বলেছে +3। দেখেন 3 সামনে কোনো সাইন নেই, কোনো কিছু নেই, মানে হচ্ছে এটা প্লাস। তাহলে চলেন আমরা 3 প্লাস করি। কোথায় আছে 3? 1 2 3, আর কোনো সংখ্যা নেই। তার মানে এই যে আমাদের আনসার লাইন বা ভ্যালু বার, এটার সাথে যেগুলো বিটস লেগে আছে সেটাই আমাদের অঙ্কের উত্তর। কয়টা বিটস লেগে আছে দেখি? 4টা 1 লেগে আছে। তাহলে টোটাল আনসার 2 3 4। আনসার ইজ 4।
বুঝতে পেরেছি? যেমন এটা দিয়ে একবার একটু দেখো তো, এটা দিয়ে একবার এটা কানেক্ট করতে হবে এখন আমি এখন ওকে ওকে মেহেরিমা বলেন তো মা আর কোন অঙ্কটা করা যায়? আপনি মিউট থাকলে কিভাবে আমি শুনবো? এত সময় লাগলে তো হবে না বাবা। আরিশ আমিন বলেন তো কোন অঙ্কটা করা যায়? বলো তুমি কোন অঙ্কটা করবা? বলো সাম নাম্বার 20। 20 সাম নাম্বার 20 ওকে ঠিক আছে। দেখো সাম নাম্বার 20-তে বলেছে 3, তাহলে কোথায় 3 আছে? তিনটা 1 নিলেই 3 হয়ে যায়। হ্যাঁ এতক্ষণ আমরা ছোট ছিলাম, আমরা একটা একটা করে বিটস তুলেছি, এবার আমরা একটু বড় হচ্ছি না, তাহলে একবার এই 3 নিয়ে নিই। 3 এবার বলেছে -3, মাইনাস মানে কি বিটস ভ্যালু বার থেকে সরে যাবে, তাহলে -3 করে দিচ্ছি, একবারে -3 করলাম। এবার বলেছে +4, দেখো 4 কোথায় আছে? চারটা 1 নিয়ে নিলে হয়ে যাবে 4। এবার বলেছে -1, কি করবো? -1 করে দিয়েছি, আর কোনো বিটস নেই, আনসার লাইনে যা আছে সেটাই আমাদের অঙ্কের উত্তর। তাহলে আনসার কত হলো হামদান? কত হলো আনসার? মাকে জিজ্ঞাসা করলে হবে? মাকে স্টুডেন্ট, মাকে স্টুডেন্ট তাওহিদ বলো। 2 কি মিস অঙ্কের উত্তর কত? 3 3। তাওহিদ বলছো নাকি আর কেউ বলছো? আমার তো মনে হচ্ছে না। একটু কে বলছো? বলেন তো একবার, বলে দেন একবার কি বলে দিব আপনাকে? কি কি উত্তর দিব? কি উত্তর দিব? আপনি অন্যমনস্ক ছিলেন, এই কারণে আপনাকে এখন বলে দিতে হবে যে আপনি কি উত্তর দিবেন। ঠিক আছে। প্রশ্নটা বলে না। হুম ওকে কি হচ্ছে ম্যাম? ডিয়ার কিডস একটা মিনিট, জাস্ট আচ্ছা বাবা, আমরা হচ্ছে পেজ নাম্বার 1818, সবাই পেজ নাম্বার 1818 করি তো মা? সবাই পেজ নাম্বার 1818 করো। এবং ক্যামেরা নিচু করে দিব, হ্যাঁ, যাতে করে মিস দেখতে পারি যে তুমি কিভাবে করছো, বিটস কিভাবে তুলছো। নীলাঞ্জনা মাইন্ড ম্যাথে করছে, কতটা এগিয়ে গেছে মাশাআল্লাহ, ভিজুয়ালি দেখছে। কি হয়েছে ইউসুফ? অনেকেই শেষ করে ফেলেছে, যাদের এখনো শেষ হয়নি দ্রুত করি বাবা। যারা শেষ করে ফেলেছি তারা কি লেফট হ্যান্ডে লিখেছি? আনসার গুলো লেফট হ্যান্ডে লিখেছি? আমাদের ক্লাসে মাত্র 5 মিনিট লেফট। ওকে 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আনসার গুলো বলে দিই না, উত্তরগুলো বলে দিচ্ছি। চলো আমরা একটু চেক করে নিই, একটু চেক করে নিই। আমি উত্তর বলছি পেজ নাম্বার 1818, সাম নাম্বার 1 থেকে। রেডি? Sum number 1 answer is 2. Sum number 2 answer 2. Sum number 3 answer 3. Sum number 4 answer 4. Sum number 5 answer 4. Sum number 6 answer 4. Sum number 7 answer 2. 8 answer 4. 9 answer 3. 10 answer 3. 11 answer 4. 12 answer 2. 13 answer 0. 14 answer 4. 15 answer 2, 16 answer 4, 17 answer 3, 18 answer 4, 19 answer 3, 20 answer 3. Okay. দেখো আমাদের হোমওয়ার্ক থাকবে পেজ নাম্বার 1616, খুবই ইজি, এগুলো আমরা আগে করে এসেছি। অ্যাবাকাস আছে, আমরা শুধু কাউন্ট করে ডিজিটটা লিখবো।
আমরা এইগুলো করেছি হচ্ছে পেজ নাম্বার 3-তে করেছি, পেজ নাম্বার 5-এ করেছি, অনেকগুলো করেছি। আচ্ছা, আমাকে ক্লাসের শুরুতেই যে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সেটা হচ্ছে মিস, আমাদের ঈদের ছুটি কবে থেকে? আপনাদের ঈদের ছুটি আজ থেকেই শুরু হবে এবং 26 তারিখ পর্যন্ত। আপনাদের ঈদের ছুটি আজ থেকে, একটু লিখে রাখেন সবাই, একটু লিখে রাখেন, সবাই একটু লিখে রাখেন, 26 তারিখ পর্যন্ত আপনাদের ঈদের বন্ধ। আপনারা সবাই কি ঈদের শপিং টপিং শেষ করে ফেলেছেন? বেড়াতে যাবেন না কেউ? হ্যাঁ, ঈদের সুন্দর সুন্দর জামা পরে মিসকে ছবি দিন, হ্যাঁ, গ্রুপে মিস দেখবো আপনাদের কেমন লাগছে, আমার পরীগুলোকে কেমন লাগছে, লিটল স্টার গুলোকে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ঈদ মোবারক। ঈদ মুবারক। ঈদ মোবারক সবাইকে, অনেক অনেক ঈদের ঈদ মুবারক। ঈদ মোবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। আমাদের আরিশ আমিন সবাইকে ঈদ মোবারক দিয়েছে। আপনারা যদি চান তাহলে আপনারা ঈদ কার্ড বানিয়ে গ্রুপে বন্ধুদের দিতে পারেন। ঈদ মুবারক। মিস ঈদ মুবারক। মিস আমাদের কাছে বেড়াইতে আইছেন। ঈদ মুবারক। হ্যাঁ, আপনাদের বাড়িতে বেড়াতে যাব। ওকে, আপনি আমাদের মেন্টরসের অফিসে বেড়াতে আসবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।